আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমরা ডিকোডারের মধ্যে ইনপুট দিব বাইনারি নাম্বার, বাইনারি কম্বিনেশন, আউটপুট পাবো ডেসিমাল। এখন কোনো কিছুই তো আসলে নাম্বার হিসেবে ইনপুট দেওয়া যাবে না, এক একটা হচ্ছে তার হিসেবে ইনপুট যাবে। ধরো এ আর বি, তাহলে এইটা হচ্ছে এ, এটা হচ্ছে ধরো বি। এই যে 0 0, তাহলে প্রথম জিরোটা হচ্ছে এ, পরের জিরোটা হচ্ছে বি। আবার ধরো যখন 0 1, তখন প্রথম ওয়ানটা হচ্ছে হয়তো এ, পরের জিরোটা হচ্ছে বি, এরকম। তো এক একটা কম্বিনেশনের জন্য এক এক রকম আউটপুট আসবে বা এক এক রকম ডেসিমেল নাম্বার আসবে। এখন ডেসিমেল নাম্বার তো আর তুমি নিশ্চয়ই এখানে দেখাতে পারবে না, দেখানোর একটাই ওয়ে আছে। আমি 4টা তার বের করলাম, যখন যেই নাম্বারটা আসবে তখন শুধুমাত্র সেই তার দিয়ে কারেন্ট ফ্লো হবে, আর বাকি সবগুলা দিয়ে কারেন্ট ফ্লো হবে না। বোঝা যাচ্ছে? জি স্যার। ট্রুথ টেবিলটা দেখি। দেখো যে এ আর বি ইনপুট। তো যখন ইনপুট 0 0, তখন আমার বাইনারিতে 0 0 রিপ্রেজেন্টেশন কি ডেসিমেলে? 0 0। তার মানে Q0 জ্বলবে আর বাকি সবগুলা নিভে থাকবে, তাই না? এই যে জি এখানে স্যার। খেয়াল করো, Q0 1 আর বাকি সবগুলা হচ্ছে 0। একইভাবে আমার ইনপুট যখন 0 1, তখন বাইনারি রিপ্রেজেন্টেশন 0 1, এটা ডেসিমেল রিপ্রেজেন্টেশন কি? 1। 1। তাহলে কি হবে? Q1 এর লাইটটা জ্বলবে, বাকি সবগুলা নিভে থাকবে। ওকে, স্যার আমরা ওয়ানটা দিচ্ছি কি শুধু কারেন্ট ফ্লো করার জন্য, বুঝার হ্যাঁ, জন্য? 1 মানে হচ্ছে ওইখানে অ্যাকচুয়ালি আউটপুট আছে, আর বাকি সবগুলাতে তখন 0। Yes, sir. তার মানে যদি স্যার আমরা এই এ বি তে ইনপুট চেঞ্জ করে দেই, যেমন ফার্স্টে এখানে 0 0 দিছি, তারপর যদি 1 0 দেই, তাহলে এটা কিউ2 তে আগে জ্বলবে। হ্যাঁ, এরকম Q2 তে চলবে। এটা তো আসলে ট্রুথ টেবিল, এমন তো না যে তুমি এভাবে এভাবে চালাবো। তুমি তো তোমার ইচ্ছা মতো ইনপুট দিবা, ইনপুট ইয়েস দেওয়ার স্যার, সময়। ওকে, বুঝতে পারছি। ট্রুথ টেবিলে তো এইভাবে দেয়া, বিকজ আমরা তো এইভাবেই কনভেনশনাল লিখি, তাই না? 0 1 4 1 0। আচ্ছা, কারো কোনো কনফিউশন এতটুকু পর্যন্ত? নো স্যার। নো স্যার। এটা হচ্ছে ডিকোডারের একদম বেসিক ফান্ডামেন্টাল। তো এখন চিন্তা করো, 2 to 4 বাইনারি ডিকোডার দেখলাম, তার মানে নিশ্চয়ই 3 to 8 বাইনারি ডিকোডারও পসিবল। 3 to 8 জি এটা স্যার। কি করবে? ইনপুট যদি তুমি 0 0 1 দাও, তাহলে আউটপুট আসবে 1। ইনপুট যদি 1 1 1 দাও, তাহলে আউটপুট আসবে 7। 7, রাইট? তাহলে 3 to 8 ডিকোডার যদি হয়, একইভাবে 4 to কত ডিকোডার পসিবল? 16। রাইট, 4 to 16 এর জন্য ডিকোডার আছে। তার মানে এরকম অনেক ধরনের কম্বিনেশনে ডিকোডার এরকম অলরেডি আছে। তো আমরা এই ডিকোডার গুলা ইউজ করব নেক্সট এক্সপেরিমেন্টে। আচ্ছা, এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে ডেফিনেশন, ডিকোডার কি এটা শেখা। দ্বিতীয় কাজ এটা যে 3 to 9 ডিকোডার আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। 3 to 8 লাইনের ডিকোডার ইমপ্লিমেন্ট করতে হবে, বাট 3 to 8 লাইনের ডিকোডার ইউজ করা যাবে না। তো প্রথম স্লাইডে দেখো, এখানে নর্মালি আমাদের যখন ফিজিক্যাল ল্যাব হতো তখন আরো কিছু কাজ থাকতো, আমি এটা বাদ দিয়ে দিছি, এটা লাগবে না তোমাদের। পরেরটা দেখি আমরা, হায়ারার্কিক্যাল ডিকোডার, 2 ইনপুট অ্যান্ড গেটস। জিনিসটা আসলে কি একটু খেয়াল করো। এইখানে আমার আউটপুট হচ্ছে 4টা, Q0 Q1 Q2 Q3। আমরা গত ক্লাসে কার্নো ম্যাপ সলভ করে আসছিলাম না? মনে পড়ে? জি স্যার। আচ্ছা, তো কার্নো ম্যাপ বা বুলিয়ান এক্সপ্রেশন যখন সলভ করছি, তখন আমরা কি করতাম আগে? যে আউটপুটের জন্য একটা ইকুয়েশন লিখতাম না? ওই যে এক্স ওয়াই জেড এর জন্য গ্রে Yes, করে sir. এক্স ওয়াই জেড এর জন্য ইকুয়েশন সেট করছিলাম, মনে পড়ে? আচ্ছা, One তাহলে one. তো এখন একইভাবে এখানে Q0 Q1 Q2 Q3 এর জন্য আমরা ইকুয়েশন সেট করতে পারবো। ধরো Q0 এর জন্য কি হবে? এ, বি বার, রাইট, এ নট বি নট। তারপর Q1 এর জন্য হবে এ নট বি, এটা হবে হচ্ছে এ বি নট এ বি। আচ্ছা, তাহলে এখানে তো আর মিনিমাইজ করার কিছু নাই, এটা তো অলরেডি মিনিমাইজ হয়ে আছে, তাই না?
তাহলে এটা যদি আমি লজিক গেট যদি ইমপ্লিমেন্ট করতে দেই, করতে পারবা না? সহজ জিনিস, একটা এ এর লাইন, একটা বি এর লাইন, এখান থেকে এর নট বের করবা, এখান থেকে বি এর নট বের করবা, আর তারপর হচ্ছে দাগ টানবা। ধরো যে এই দুইটা মিলে হবে হচ্ছে Q0, বোঝা গেল? তারপর একইভাবে Q1, Q2, Q3 বের করবা। কোনো কনফিউশন এতটুকু পর্যন্ত? No, sir. এখন দেখো, একটু আগে আমি তোমাদেরকে যেটা দেখালাম সেটা তাহলে কি হবে? 2 to 4 ডিকোডার, 2 to 4 লাইন ডিকোডার, যে এটাই এখানে ইমপ্লিমেন্ট করা আছে A0 আর A1 এর জন্য। মানে ওইখানে A B বলছি, এখানে হচ্ছে A0 আর A1। ওইখানে Q ছিল, এখানে D0, D1, D2, D3, এটাই, আর কোনো ডিফারেন্স নেই। এই ডায়াগ্রামটা কি বোঝা গেছে কিভাবে আসছে? জি স্যার। কারো কোনো সমস্যা আছে এটা? স্যার এইটা বুঝি নাই ডায়াগ্রামটা। এই ডায়াগ্রামটা? জি স্যার। আচ্ছা, এইটা কি বুঝছো? এখানে যেটা আঁকছি। জি স্যার, এটা তো বুঝা গেছে। আচ্ছা, এখানে খেয়াল করো, যদি Q0 এর জন্য কি ছিল? A0, B0 না? জি স্যার। এখানে খেয়াল করো, D0 এর জন্য A0, সরি A0 আর A1 এর দেখো নট আছে। আচ্ছা আচ্ছা, কিউটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ওইটাই, মানে হ্যাঁ, রিপ্রেজেন্টেশন তোমার সেম ইচ্ছা মতো। জিনিসটা। হ্যাঁ হ্যাঁ স্যার, এখন বইতে দেখবা, বইতে মেবি মরিসনের বইতে, আমার ঠিক খেয়াল নেই, মেবি কিউ দিয়ে আছে মরিসনের বইতে, আমার খেয়াল নেই ঠিক। এক এক জায়গায় এক এক রকম ভাবে লেখা আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আচ্ছা, এখানে হায়ারার্কিক্যাল মানে কি বোঝাচ্ছে? হ্যাঁ এটাই এখন বলবো। আহ আচ্ছা, হায়ারার্কিক্যাল এর বাংলা কি? স্যার জানি না স্যার। আচ্ছা, আমিও আসলে আক্ষরিক বাংলা জানি না, বাট মানে এতটুকু বলতে পারি যে হায়ারার্কিক্যাল মানে হচ্ছে, আমার মাথায় ইংলিশ ওয়ার্ডই আসতেছে আবার, মানে কোনো কিছু যদি ক্রমান্বয়ে হয়, ক্রমান্বয়ে মেবি বাংলা এটার মানে স্টেপ বাই স্টেপ যদি কোনো কিছু হয়, ধরো যে একটা ব্লক এখানে, সেখান থেকে আরো দুইটা ব্লক বের হলো, তো এই দুইটা ব্লকের সাথে শ্রেণীবিন্যাস। উপরেরটার হচ্ছে একটা হায়ারার্কিক্যাল রিলেশন আছে, এটা বলা যায়। নাম কি বুঝাইতে পারছি যে হায়ারার্কিক্যাল জিনিসটা কি? স্যার হায়ারার্কিক্যাল হচ্ছে গুগল হচ্ছে শ্রেণীবিন্যাসগত। শ্রেণীবিন্যাসগত, আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই। ওকে, আক্ষরিক বাংলা হচ্ছে এটা। আর আহ, যেটা বললাম সেটা তো ঠিক আছে, মানে জিনিসটা বোঝা গেছে তো, যে জি স্যার। একটার সাথে একটা স্টেপ বাই স্টেপ ক্রমান্বয়ে যদি কোনো রিলেশন থাকে, ওইটাকে বলা হচ্ছে হায়ারার্কিক্যাল। এখন তো কথা এই হচ্ছে, রিলেশনটা কি আউটপুটের কথা বলতেছেন? না, এটা নর্মাল একটা জেনেরিক এক্সাম্পল দিলাম আমি। মানে এখানে ওই যে শ্রেণীবিন্যাসে আমরা অনেক কিছু পড়ে আসছি না আগে, সেগুলোও কিন্তু হায়ারার্কিক্যাল রিলেশন। এখন আমি বলবো যে ডিকোডারে কেন এটা হায়ারার্কিক্যাল বলে, এখন সেটা বলবো। খেয়াল করো, আমরা যদি 3 বিটের জন্য রিলেশনটা দেখি, ইনপুট আউটপুটে ডিকোডারের ইনপুট হচ্ছে তাহলে 3টা বিট, X, Y, Z, আউটপুট হচ্ছে 8টা, D0 থেকে D7 পর্যন্ত। ইনপুট আউটপুট তো বোঝা গেছে, ইনপুট হচ্ছে 3টা, আউটপুট হচ্ছে 8টা। ওকে, এখন খেয়াল করো, এই যে ইনপুটটা, ইনপুটের মধ্যে আমি যদি এখানে মাঝখানে একটা দাগ টানি, এতটুকু নিয়ে আমরা এতক্ষণ ধরে কাজ করছি না, দুইটা ইনপুট নিয়ে? জি স্যার, আগেরটা। জি স্যার। মানে হুবহু এই ট্রুথ টেবিলটা নিয়ে আমরা একটু আগে কাজ করে আসছি। তখন আমাদের আউটপুট ছিল 4টা, D3 পর্যন্ত, তাই না? তাই তো? জি স্যার। ওকে, এখন খেয়াল করো, এটার ঠিক নিচে এই সেম ট্রুথ টেবিলটাই আবার রিপিট হচ্ছে না? এই দেখো, 0 0, এখানে আবার 0 0, এখানে 0 1, এখানে 0 1, এখানে 1 0, এখানে 1 0, এখানে 1 1, এখানে 1। জি স্যার।
দুই বিটের। 2 বিটটা আবার রিপিট হচ্ছে। ডিফারেন্সটা কোন জায়গায়? ডিফারেন্স হচ্ছে শুধুমাত্র এক্স এর ঘরে। এক্স এর কলামে এখানে প্রথম পার্টটুকু হচ্ছে 0, পরের পার্টটুকু হচ্ছে 1, তাই না? জি আচ্ছা, স্যার। তার মানে সেম জিনিস আবার রিপিট হয়। তাহলে আমরা যদি 3 বিটের জন্য যদি আমাদের ডিকোডার ডিজাইন করতে হয়, তার মানে কি আসলে আমার এরকম 2 বিটের জন্য এইটার সাথে আমি 3 নাম্বার বিটটা সেম ভাবে অ্যাড করতে পারি? একটু চিন্তা করে দেখো। আমি এই D0 এর সাথে A2, আচ্ছা একটা আগে কথা বলে নিই, সেটা হচ্ছে এখানে A2 মানে হচ্ছে x, y মানে হচ্ছে A1, z হচ্ছে A0। এটা তো কারো বুঝতে সমস্যা নাই নাকি? ইনপুট কিন্তু বারবার এরকম চেঞ্জ হবে, মানে এক এক জায়গায় দেখবা ইনপুট আউটপুট কেউ এক্স লিখছে, কেউ এ লিখছে, কেউ বি লিখছে, এরকম। ওকে, ওকে স্যার। আচ্ছা, জাস্ট এটা মনে রাখবা যে মোস্ট সিগনিফিকেন্ট বিটটাকে, মানে বামে কে আছে ডানে কে আছে, এটা মনে রাখলেই হবে। তো আমাদের এখানে বামে কে ছিল এক্স, তার মানে এক্স এর উপর ডিপেন্ড করে আমাদের ছকটা আবার রিপিট হচ্ছে, x1 হয়ে গেলে আবার রিপিট হচ্ছে। তাহলে দেখো এই পুরো জিনিসটা আমার আবার আঁকার দরকার নেই 3 to 8 বিটের ডিকোডার বের করার জন্য। আমি কি করব, এই A2 কে চিন্তা করে দেখো, D0 আচ্ছা একটু খেয়াল করো, এইখানে কি হচ্ছিল, x যখন 0 তখন yz 0 এর জন্য D0 আসে, তাই না? আর x যখন 1 তখন এই সেম ইনপুট, এই যে দেখো এখানেও 0 0, এখানেও 0 0, এই সেম ইনপুটের জন্য আউটপুট আসতেছে D4, তাই না? তাই তো? Yes, জি sir. স্যার। ওকে, এখন দেখো এই 0 0 আউটপুটটা আসলে কার, এই 0 0 ইনপুটটা আসলে কার লাইনের জন্য ছিল? D0 না? আচ্ছা D0 কখন D0 থাকবে? যদি A2 0 হয়, এই যে A2 যখন 0 তখন, আর A2 যখন 1 তখন D4 কি হবে, 1 না? তাহলে এটা এন্ড হচ্ছে, এন্ড হয়ে D0 D0ই থাকবে। আর যখন A2 1, যখন A2 1 তখন দেখো এখান দিয়ে কারেন্ট পাস হবে নিচের লাইনটা দিয়ে, তো সেটা দিয়ে গিয়ে D4। মানে সহজ কথায় জিনিসটা দাঁড়াচ্ছে যে আমার একই সার্কিট আমি রিইউজ করতে পারতেছি, জাস্ট আরেকটা ইনপুট অ্যাড করে এটার সাথে। A21 নট দিয়ে যাওয়ার কথা না কোনটা নট দিয়ে যাওয়ার কথা? স্যার? A21। A2 1, A2 এর Yes. ইনপুট যখন 1 তখন তো নট দিয়ে 0 হয়ে যাবে না, এখান দিয়ে তো কারেন্ট আর যাচ্ছে না। ও ইয়েস স্যার। তো 0 এর সাথে তুমি এন্ড করলে এটা কিন্তু বাদ, তখন কিন্তু আর D0 আউটপুটে আসবে না। স্যার তাহলে A2 দিয়ে যে নট দিয়ে স্যার যে ওয়্যারটা গেছে ওইটা ওই উপরের এন্ড গেটের সাথে যে কানেক্ট হবে না? হ্যাঁ, উপরে এন্ড গেটের সাথে গিয়ে কানেক্ট হবে, Okay, sir. এটা এন্ড গেটের সাথে কানেক্টেড আসলে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি আমি এঁকে ফেলছি, এটা আমার আঁকাটা উচিত হয়নি, এটা আসলে তোমাদের কাজ ছিল, মানে তোমাদের হোমওয়ার্ক ছিল আসলে এটা। এটা চিন্তা করে বের করে পরের দিন ক্লাসে করাটা ছিল তোমাদের মেইন কাজ, যে হায়ারার্কিক্যাল ডিকোডার দিয়ে কিভাবে 2 to 4 লাইনের একটা ডিকোডার রিইউজ করে কিভাবে 3 to 8 লাইনের ডিকোডার বানানো যায়। আমি হিন্ট দিয়ে দিলাম, একটার জন্য দেখাইছি, বাকিগুলোর জন্য করতে হবে নিজেদের। ওকে,
জাস্ট একটু বলে রাখি, চিন্তা করে দেখো D0 এর সাথে D4 রিলেটেড, D1 এর সাথে তাহলে কে রিলেটেড হবে? D3 D5 D5 এখানে ট্রুথ টেবিলটা দেখো, সেম ইনপুট D0, সেম ইনপুট, শুধু A2 চেঞ্জ হওয়ার কারণে D4। এই ইনপুট আর এই ইনপুট সেম ইনপুট, জাস্ট A2 এর ঘরে চেঞ্জ হওয়ার কারণে একবার D1 আর একবার D5। রিলেশনটা বোঝা যাচ্ছে? yes জাস্ট A2 এর ঘরে চেঞ্জ হওয়ার কারণে D0 D4 হয়ে যায়, D1 D5 হয়ে যায়, একইভাবে D2 হয়ে যায় D6, D3 হয়ে যায় D7। আচ্ছা, আমি এই স্লাইডটা কতক্ষণ রাখতেছি, সবাই একটু দেখো, কারো কোনো সমস্যা যদি মনে হয় বলতে পারো। এটা কিসের হোমওয়ার্ক হবে, স্যার। বাসায় করতে হবে? স্যার আমাদের আজকের যে পড়াটা এটা তো হচ্ছে সামনের স্যাটারডে, পরের স্যাটারডে। স্যাটারডে হ্যাঁ, হচ্ছে ফুল সামনের স্যাটারডে পরের স্যাটারডে, মানে হচ্ছে আজকে কত তারিখ? আগস্টের আজকে হচ্ছে 2 তারিখ। 2 তারিখ, মেবি আগস্টের 14 তাহলে খুব সম্ভবত। ওকে, ওকে স্যার। এর আগে আরেকজন কি যেন একটা জিজ্ঞেস করছো। তো এই হোমওয়ার্ক বাসায় যে করবো সেটা কি মার্ক ক্যারি করবে? ও আচ্ছা, না এরকম না, আসলে তোমার পরের দিন ক্লাসে, ওই যে আগস্টের 14 তারিখ ক্লাসে আমি তোমাকে বলবো, আমি এখনই বলে দিচ্ছি আমি কি করতে দিব। সেটা হচ্ছে এইভাবে হায়ারার্কিক্যাল ডিকোডার দিয়ে 3 to লাইন ডিকোডার বানাইতে বলবো একটা। এখানে কিন্তু 2 to 4 লাইনের ডিকোডার অলরেডি বানানো আছে। তোমার জাস্ট এটাও বলে দিই, আর জাস্ট 8টা এন্ড গেট লাগবে এখানে, আর একটা ইনপুটের লাইন লাগবে। ঠিক আছে, এটা অ্যাড করে তোমার একটা হায়ারার্কিক্যাল ডিকোডার বানাইতে হবে। ক্লাসে এটা বানাইতে দিব। তার মানে আমাদের 7 তারিখে যেটা ক্লাস হবে সেটা হাফ ফুল অ্যাডারের উপর হবে। হ্যাঁ, সেটা ফুল অ্যাডারের উপর। ওকে স্যার। ওকে, আচ্ছা। এখন হচ্ছে 2 to, পরে আরেকটা কাজ হচ্ছে 2 to 4 লাইন ডিকোডারস উইথ এনেবল। আচ্ছা, এইটা দেখানোর আগে লজিসিমে একটু দেখে আসি এই জিনিসটা। আচ্ছা, এখন কথা হচ্ছে এতক্ষণ ধরে তো আমরা যে জিনিসগুলো দেখলাম ওগুলো হচ্ছে বেসিক বিভিন্ন গেট দিয়ে কিভাবে ডিকোডার ইমপ্লিমেন্ট করা যায় সেটা। এখন আমাদের লজিসিমে একটা কোশ্চেন ছিল স্যার, লজিসিমে কি হাফ অ্যাডার আছে? না, লজিসিমে আমি যতদূর জানি হাফ এডার নাই। ওকে, আচ্ছা, তো এখন আমাদের লজিসিমে অটোমেটিক্যালি ডিকোডার দেয়া আছে। এই যে আমরা যে এতক্ষণ ধরে যে ইমপ্লিমেন্ট করলাম এই জিনিসটা, ছোট্ট একটা জিনিস, ডিরেক্ট চাইলে ইউজ করা যায় লজিসিম থেকে। এখন দেখো, আমি যদি ইনপুটে 2 বিট দেই, আউটপুট কত আসে? কয়টা বিটের আসে? 4 আর ইনপুটে যদি তাহলে 1 বিট দিতাম তাহলে কি হতো? 2 রাইট, তাহলে আউটপুট আসতো 2। এখন দেখো এই যে ডিকোডারটা, এইটার মধ্যে সিলেক্ট করার পর সিলেক্ট বিটসে গেলে তুমি চাইলে বিটের নাম্বার সিলেক্ট করে দিতে পারবা কয় বিটের। তো আপাতত 1 বিটের জন্য দেখি আমরা। দেখো আউটপুটে 2টা লাইন দেখা যাচ্ছে, এই যে এটা একটা, এটা আরেকটা। আচ্ছা, ইনপুটে তাহলে কয়টা লাইন থাকা উচিত? একটা। একটা। এই যে এটা হচ্ছে ইনপুট, দেখবা যে নেয়ার পর সিলেক্ট বলে একটা লেখা উঠবে। কিন্তু এখানে দুইটাই পেন কেন? হ্যাঁ, আমি বলতেছি এখনই, এখানে লেখা উঠতেছে না কেন জানি। আচ্ছা যাক, যাই হোক, ডানেরটা হচ্ছে ইনপুটের বিট। ঠিক আছে, এটা হচ্ছে ইনপুটের বিট। তাহলে আপাতত আমরা এখানে একটা ইনপুট দেই, দিয়ে চেক করি যে জিনিসপত্র ঠিক আছে কিনা। হ্যাঁ, এই যে ঠিক আছে। কিভাবে বুঝতেছি? এখানে 0 ইনপুটের জন্য 0 জ্বলতেছে, তাহলে 1 ইনপুটের জন্য কি জ্বলবে? এই যে 1। ওকে, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তাহলে যে এখানে আরেকটা এক্সট্রা লাইন দেয়া, এই লাইনটা কিসের? স্যার এটা কি এনেবল? রাইট, এটা হচ্ছে এনেবল। এনেবল কি?
জিরো জিরো থাকলে হচ্ছে এই ডিকোডারটা অফ থাকবে, আর ওয়ান হলে হচ্ছে ডিকোডার চালু থাকবে। এটা কোথায় পাইছো তুমি? স্যার সিলেক্ট বিট। জিরো থাকলে অফ থাকবে, ওয়ান থাকলে অন থাকবে, এটা কই পাইছো? স্যার থিওরিতে এমন একটা ইয়ে ছিল। আচ্ছা, আর যে সিলেক্ট বিট বলছো এটা সিলেক্ট বিট না, সিলেক্ট বিট আসলে ইনপুটকে সিলেক্ট বিট বলে। এটা এনেবল, আলাদা এনেবল। ওকে, ও যেটা বললো যে এনেবল জিরো থাকলে অফ থাকে, ওয়ান থাকলে অন থাকে। হ্যাঁ, জিনিসটা ইউজুয়ালি এরকম, বাট এটাকে বলে হচ্ছে অ্যাক্টিভ হাই ডিকোডার। একটু পরে যাচ্ছি সেটাতে, বাট আপাতত এটা মাথায় রাখো যে এনেবল মানে হচ্ছে কোনো একটা মেশিনের অন অফ বাটনের মতো। তোমাকে যদি একটা মেশিন দেওয়া হয়, তুমি কাজ করার আগে কি মেশিনটা নিশ্চয়ই অন করবা, তাই না? তো এনেবল বাটনটা হচ্ছে এরকম। তুমি যদি এটাকে ওয়ান দিয়ে রাখো তাহলে মেশিনটা অন থাকবে, আর তুমি যদি এটাকে জিরো করে রাখো তাহলে মেশিনটা কাজ করবে না। দেখো দুইটা আউটপুটের লাইন নীল হয়ে আছে, আমি এখানে জিরো ওয়ান যা মন চায় চেঞ্জ করি, আউটপুটে কোনো চেঞ্জ হবে না। দেখতে পাচ্ছ? বাট এনেবল যদি আমি ওয়ান করে দিই, এই যে এনেবল ওয়ান করা, এখন মেশিনটা অন আছে, ডিকোডার অন আছে, এখন আমি চাইলে এটাকে চালু করতে পারবো। স্যার মূলত হচ্ছে মিডটুনে যদি কাজ করতে হয় তাহলে আমাদের সব সময় হচ্ছে এনেবলটা চালু করে রাখতে হবে, ওয়ান দিয়ে রাখতে হ্যাঁ, হবে। সবসময় এনেবল চালু করে রাখতে হবে, কাইন্ড অফ। আবার অনেক সময় অফ করাও লাগতে পারে, একটু পরেই দেখবো সেটা। ওকে স্যার। মানে একটা বাটন নিশ্চয়ই এমনি এমনি দেয় নাই, নিশ্চয়ই কখনো না কখনো তোমার অফ করতে হবে, এই জন্যই দিছে, তাই না? আচ্ছা, তো যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম যে আমাদের এরকম ডিকোডার আছে, ডিকোডারে আমরা লজিক সিমে চাইলে ডিরেক্ট কাজ করতে পারবো। এই ডিকোডার এখন আমি চাইলে সিলেক্ট বিট ওয়ান থেকে টু করে দিতে পারি, সাথে সাথে এরর দিবে। কেন এরর দিল? মানে দুই বিট দিতে, সরি, হ্যাঁ সরি, স্পিল্ট যোগ করতে হবে। রাইট, স্প্লিটার অ্যাড করতে হবে। কারণ কারণ আমার ইনপুটে হচ্ছে ও দুইটা বিট চাচ্ছে, বাট আমি দিছি হচ্ছে একটা বিট। আর সেটা ঠিক করার জন্য আমাকে স্প্লিটার অ্যাড করতে হবে। স্প্লিটার কিভাবে অ্যাড করতে হয় মনে আছে সবার? এখানে একটা ছোট্ট এরর দিচ্ছে এই আগের তারটা দেওয়ার জন্য, কি ঝামেলা। এই জন্য নিয়ম হচ্ছে যে কোনো কিছু আঁকার আগে কত বিটের জন্য আঁকবো এটা ঠিক করে নেয়। স্যার অ্যাডারটা আবারটার বসান। বসাতে তো পারবো, কিন্তু ঝামেলা হচ্ছে যে সময় নষ্ট করতে চাচ্ছি না আর কি। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, যেটা হচ্ছে এখানে আমার ইনপুট হচ্ছে এই দুইটা, জিরো জিরো বা দুইটা বিট, আর এনেবল হচ্ছে একটা বিট। তাহলে এখন দেখি আমরা কাজ করে কিনা। বলো, এটা যদি ওয়ান করি তাহলে কি চেঞ্জ হবে? ওয়ানে চেঞ্জ হবে, ওয়ানে ওয়ানের চেঞ্জ এক হবে যোগ, বলতে জিরোতে আউটপুটের এই সেকেন্ড আউটপুটে লাইনটা ওয়ানের এক চলবে। যোগ। Yes. রাইট, এই যে। আর যদি এটা ওয়ান করি, তাহলে তারপরেরটা জ্বলবে, রাইট, আর যদি দুইটাই করি, লাস্টেরটা জ্বলবে। লাস্টেরটা চলবে। এক্স্যাক্টলি, ঠিক আছে। তার মানে আমাদের ডিকোডার ঠিক আছে, কাজ ঠিক মতো করতেছে। তো একইভাবে জিনিসটা চাইলে, বুঝি নাই, একটু যদি আবার বলতেন। আচ্ছা কোন জিনিসটা বুঝো নাই?
মানে এখানে তো আমরা 1 বিটের জন্য কাজ করতেছি কিন্তু 2টা বিট দিছি। না, এখানে আমরা 2টা বিটের জন্য কাজ করতেছি। এই যে দেখো, ডিকোডার সিলেক্ট করে আমি এখানে সিলেক্ট বিট চেঞ্জ করে দিছি। প্রথমে 1 বিট নিয়ে কাজ করতেছিলাম, এরপর 2 বিট নিয়ে কাজ করতেছি এখানে। স্যার Okay? বুঝতে পারছি, আমি মনে করছিলাম 1 বিট। না না, প্রথমে 1 বিট নিয়ে কাজ করছি, ঠিক আছে। এরপর হচ্ছে চেঞ্জ করে তোমাদের দেখানোর জন্য 2 বিট করছি। ওকে, ওকে স্যার। 2 বিট করার জন্য আমার ইনপুটে স্প্লিটার দিয়ে 2টা বিট নিতে হয়েছে। যদি 3 বিট নিয়ে কাজ করতাম তাহলে স্প্লিটার দিয়ে 3 বিট নিয়ে কাজ করতে হতো। ওকে, এরকম। স্যার প্র্যাকটিসের জন্য দেখছিলাম আর কি হচ্ছে আমাদের যে স্প্লিটার ব্যবহার করি হুম, ওখানে 4 বিটের জন্য 4টা পিন থাকে না, মাত্র 2টা পিন থাকে। তাই নাকি? তখন আরেকটা স্প্লিটার ইউজ করতে হয়, উপরের জন্য 2টা, নিচের জন্য 2টা। 4টা দিয়ে দেখেন স্যার, হ্যাঁ, 4টার জন্য ওই যে উপরে 2টা, নিচে 2টা। কিভাবে টানবো ওটা জানি না। আর এখানে তুমি আরেকটা স্প্লিটার দিবা, আর তুমি তো অসংখ্য সংখ্যক স্প্লিটার একটার পর একটা অ্যাড করতে পারবে, সমস্যা নেই। বুঝো নাই? আবার এখানে স্যার ইনপুটে স্যার মানে তখন বক্স এখানে আকারে 2টা হয়ে যায়। আরেকটা স্প্লিটার দিয়ে দিলাম, বুঝি নাই কি? স্যার ইনপুটে যদি আমি একটা বক্স টানি তখন 0 আবার স্পেস 0 এরকম 2টা হয়ে যায় ইনপুটে বক্স টানলে। এখানে যদি ইনপুটের বক্স অ্যাড করি, ইনপুটেরও স্যার বিট চেঞ্জ করা যায়। ইনপুটের বিট চেঞ্জ করা যায়? কোন ইনপুটের কথা বলতেছো? স্যার এই যে স্যার এখানে স্যার লেফটে ওই যে আপনি উপর থেকে ইনপুটের একটা বক্স টানেন না 0 1 এর, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটার বিট চেঞ্জ ও করা যায়। ও আচ্ছা, হ্যাঁ এটাও করা যায়, রাইট। হ্যাঁ, এগুলোও চেঞ্জ করা যায়। হ্যাঁ, এটা তোমাদের ইচ্ছা, বাট এটা দেখতে অসুবিধা হয় না? তোমার যদি সুবিধা মনে হয় আমার সমস্যা নেই। মানে তোমার যদি এভাবে দেখতে সুবিধা হয়, কাজ করতে সুবিধা হয়, আমার সমস্যা নেই তোমার এভাবে দেখাতে। স্যার এটাতে একটু ভুল হওয়ার চান্স আছে। হ্যাঁ, ওইটাই, এটাতে ভুল হওয়ার চান্স আছে, কারণ সিমুলেট করতে গেলেও তোমার ভুল হওয়ার চান্স আছে। একটু ওই কার্সর একটু ডান বাম হলে হচ্ছে আরেকটাতে চাপ পড়বে, তখন মনে হবে যে হয়তো কোথাও ভুল করে রাখছি কিনা। ইচ্ছা, মানে এই জন্যই বললাম, তোমার কাজ করে যেভাবে সুবিধা, যার প্রেফারেন্স যেরকম সেটা। আর যে বললা স্প্লিটারে অ্যাড করা যায় না, চাইলে এই যে মানে একটার সাথে আরেকটা স্প্লিটার লাগায় কাজ করতে পারবো, সমস্যা নেই। আর আরেকটা জিনিস কি খেয়াল করছো, যে ফ্যান আউট আর ব্যান্ডউইথ ইন বলে 2টা জিনিস আছে যে, জি স্যার, ফ্যান আউটটা কি? এগুলা কি চেঞ্জ করে দেখছো? নো স্যার। যে বলতেছিল যে স্প্লিটার এক্সট্রা যদি তুমি অ্যাড না করতে চাও, তাহলে তুমি এভাবে ফ্যান আউট বাড়ায় বাড়ায় কাজ করতে পারবে। ধরো ব্যান্ডউইথ ইন যদি এখন 8টা দেই, তাহলে ফ্যান আউট তো 4টা, প্রতিটার মধ্যে 2টা করে যাবে। আর যদি আমি ফ্যান আউট এখন 8টা দিয়ে দেই, তাহলে সমস্যা হবে না, 8টা। তোমার যেভাবে দেখতে সুবিধা, আমার নিজের হচ্ছে এভাবে কাজ করতে সুবিধা হয়। তো আমি ব্যান্ডউইথ ইন আর ফ্যান আউট হচ্ছে সেম রাখি। ওকে, কথা বুঝছো কি বললাম? ধরো তুমি 8টা ইনপুট নিয়ে কাজ করবে আর কি। এটাই তো সুবিধা স্যার। এখন আমার কাছে সুবিধা মনে হয়, অনেকের কাছে না মনে হইতে পারে, সেই সবগুলাই দেখায় রাখলাম, যার যেভাবে করতে মন চায়। আচ্ছা, অনেক কথা বললাম, এখন হচ্ছে পড়ায় ফেরত আসি। আচ্ছা, তাহলে দেখো, একটু আগে আমরা 2 to 4 ডিকোডার দেখে আসলাম লজিসিমে। তো আমাদের পরের দিনের কাজ হবে এরকম 2 to 4 ডিকোডার ইউজ করে 3 to লাইন ডিকোডার ইমপ্লিমেন্ট করা। কিরকম? দেখো, 2 to 4 ডিকোডার কি করে, 2 বিটের ইনপুট দিলে তোমাকে 4 ডেসিমেল পর্যন্ত আউটপুট দিতে পারবে। আর 3 to 8 কি করে, 3 বিটের ইনপুট নেয়। তাহলে আমাদের যে 2 to 4 ডিকোডার আছে সেটা কিন্তু জাস্ট 2 বিট ইনপুট নেয়, তাই না? কিন্তু একটু আগে দেখে আসছিলাম যে এনেবল বলে একটা জিনিস আছে। একটু চিন্তা করে দেখো, আমি যদি 2টা ডিকোডার ইউজ করি, আমার A2 এর ভ্যালু যখন 0, তখন আমার এই ট্রুথ টেবিলের শুধুমাত্র প্রথম পার্টটুকু কাজ করে। আর A2 এর ভ্যালু যখন 1,
তখন আমার ট্রুথ টেবিলে শুধু নিচের পার্টটুকু কাজ করে, তাই না? জি স্যার। আচ্ছা, এখন এই যে ট্রুথ টেবিলের প্রথম উপরের পার্ট নিচের পার্ট যে আমি বারবার বলতেছি, এই উপরের পার্টটা আসলে কি একটা ডিকোডারের কাজ না? কারণ ওইখানে জাস্ট দুইটা বিট কাজ করতেছে না, ওয়াই আর জেড। তো এটা তো অলরেডি আমি 2 to 4 ডিকোডারে ইমপ্লিমেন্ট করেই আসছি। এখানে যদি আমি 0 দেই, এই যে D0, D1, D2, D3, তাই না? তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে যদি আমি এরকম সিস্টেম করে দেই যে আমার উপরের ডিকোডারটাতে এনেবল হবে যখন A2 এর ভ্যালু 0, এই ডিকোডারটা এনেবল হবে, আর নিচের ডিকোডার এনেবল হবে যখন A2 এর ভ্যালু 1। বুঝলা? চিন্তা করে দেখো, A2 এর ভ্যালু যখন 0, তখন আমি নিচের ডিকোডারটা পুরো অফ করে রাখতেছি। এই ডিকোডার আর কাজই করবে না, এটা বন্ধ, শুধু এইটা কাজ করবে, কারণ আমার শুধুমাত্র এটাই দরকার। A2 এর ভ্যালু যখন 0, তখন তো আমার আউটপুট D0 থেকে D3 এর মধ্যে যে কোনো একটা, তাই না? তার নিচেরটা তো দেখারই দরকার নেই। কারো কোনো কনফিউশন এই কথায়? স্যার A2 এর ভ্যালু যখন 0 দিব তখন স্যার উপর দিয়ে তো 1 যাবে না? এক্স্যাক্টলি, A2 তার নট গেটে কি যাবে? 1। স্যার এটাই তো 1। দরকার। এনেবল 1 হওয়া মানে কি? এটা অন হয়েছে, এই ডিকোডারটা অন। A2 যখন 0, তখন এই ডিকোডারটা অন। আর A2 যখন 0 এনেবলে, তাহলে কি এখানে 0? এনেবলে 0 হলে কি নিচের ডিকোডারটা অফ না? জি স্যার, কিন্তু আমি বলতেছিলাম যে স্যার A2 যখন মানে স্যার আমরা যে ট্রুথ টেবিলে দেখলাম যখন 1 দেখি তখন নিচের জন্য কাজ করি, হুম। তাহলে স্যার আমরা মানে এই জিনিসটা একটু কনফিউজ হয়ে গেছি। আচ্ছা, ধরো A2 এর ভ্যালু 1, তাহলে এই তারটা দিয়ে কত যাবে? স্যার 1 যাওয়ার কথা। 1 যাওয়ার কথা। আর এটা দিয়ে কত যাবে? 0। 0। তাহলে এনেবল কি হয়ে গেল? 0 না? ও স্যার, ইয়েস স্যার, ওয়ান অফ এর কাজটা বুঝতে পারছি স্যার। বোঝা গেছে? তুমি তো এটাই Yes. চাচ্ছ। তার মানে তুমি A2 এর উপর ডিপেন্ড করে ডিকোডার অন অফ করবা। A2 যখন 0, তখন উপরের ডিকোডার অন করবা। A2 যখন 1, তখন নিচের ডিকোডার অন করবা। সবাই কি বুঝতে পারছো এখানে কি বললাম বা কি কাজ করতেছি এখানে আসলে? আচ্ছা, তাহলে যে এই যে একটু আগে যে আমি বললাম যে এনেবল এর কাজ শুধুমাত্র আসলে অন অফ সুইচের মতো কাজ করা না। এনেবল অনেক পাওয়ারফুল একটা জিনিস। তোমার কাছে ছিল মাত্র 4 বিট নিয়ে কাজ করার ক্যাপাবিলিটি, 4টা আউটপুট দেওয়ার ক্যাপাবিলিটি ছিল তোমার, সেটাকে তুমি 8টাতে কনভার্ট করছো। এনেবল যে ইনপুটটা, সেটাকে আলাদা আরেকটা ইনপুট হিসেবে কাজে লাগাইছো। বোঝা গেল? আচ্ছা, এই জিনিসটা বুঝো নাই এমন কি কেউ আছো? আচ্ছা, স্যার তাহলে একটু ছোট্ট করে যদি আবার রিপিট করতেন কোন সংক্ষেপে। পার্টটা রিপিট করবো বলো? তোমার বলতে হবে যে তুমি এই পার্টটা বুঝো নাই। আমি বলতেছি আবার। স্যার লাস্টে বলছিলেন যে এই ধরেন A2 যদি 0 হয় তাহলে উপরেরটা চালু হবে, জিনিসটা বুঝিনি আর কি, বা A1 আচ্ছা, যদি ঠিক 0 হয়। আছে, খেয়াল করো। A2 যদি আমি 0 দেই, তাহলে A2 নট কত? 1, তাই না? আচ্ছা, জি স্যার। তাহলে খেয়াল করো, A2 যখন 0, তখন A2 নটে যাচ্ছে 1। তার মানে এইটা অন, এনেবল তখন অন, আর এই এনেবলটা তখন অফ, তাই না? জি আমরা স্যার। তো এটাই চাই নাকি? A2 যখন 0, তখন উপরেরটা অন হোক, তাই না? জি স্যার। ওকে। A2 যখন 1, তখন A2 নট এর ভ্যালু কত? 0। 0। আচ্ছা, খেয়াল করো, A2 যখন 1, তাহলে দেখি আমরা এখানে, ধরো A2 দিয়ে 1 যাচ্ছে, 1 যাচ্ছে, এই যে নটের এখানে 0 হয়ে গেল, তখন কি এই এনেবলটা অফ হয়ে যাবে না? জি স্যার। আর A2 দিয়ে যখন 1 যাবে, এই এনেবলটা তখন অন হয়ে যাবে। জি স্যার। তাহলে কি দাঁড়াচ্ছে? যে A2 যখন 1, তখন আমার নিচেরটা অন হয়, উপরেরটা অফ থাকে। আর A2 যখন 0, তখন আমার উপরেরটা অন হয়, নিচেরটা অফ থাকে। মানে সহজ কথায়, আমি A2 ভ্যালুর উপর
উপর নিচের কোনটা অন করব অফ করব এটা আমি টগল করতে পারতেছি। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, আর কারো কোনো কনফিউশন? জি স্যার। আচ্ছা, এখন দেখি একটু আগে যে বললাম লজিসিমের ওইখানে বলতে গিয়ে একজন বলতেছিল যে এনেবলে 1 দিলে জিনিসটা অন হয়, এনেবলে 0 দিলে জিনিসটা অফ হয়। হ্যাঁ, এটাকে বলে আসলে অ্যাক্টিভ হাই ডিকোডার। নর্মাল ডিকোডার গুলো আসলে অ্যাক্টিভ হাই না, আমরা থিওরিটিক্যালি অ্যাক্টিভ হাই পড়তেছি আপাতত, লজিসিমও অ্যাক্টিভ হাই আছে। এটা হচ্ছে অ্যাক্টিভ হাই ডিকোডারের চেহারা। এই যে একটু আগে আমরা যা দেখে আসছি যে এনেবলে 1 দিলে এখানে জিনিসপত্র সুন্দর মতো কাজ করে, সবকিছু অন থাকে, আর এনেবলে যদি 0 দেই তাহলে জিনিসটা আনডিফাইন্ড। আমি ইনপুট যা মন চায় তা দেই, এখানে আনডিফাইন্ড আউটপুট আসবে। ওকে, আচ্ছা, তাহলে অ্যাক্টিভ লো ডিকোডার মানে কি? অ্যাক্টিভ লো মানে হচ্ছে এখানে কি হতো, এনেবলে হাই করলে জিনিসটা কাজ করতো, মানে 1 করলে কাজ করতো। অ্যাক্টিভ লো মানে হচ্ছে এনেবলে এখন যদি তুমি 0 দাও তাহলে কাজ করবে, আর এনেবলে যদি 1 দাও তাহলে অফ থাকবে। মানে সহজ কথায় যখন লো তখন সে অ্যাক্টিভ। দেখো এখানে এনেবলের আগে ছোট্ট একটা গোল সাইন আছে, রাউন্ড একটা সাইন দেখা যাচ্ছে, মানে তোমরা কি দেখতে পাচ্ছ স্লাইডে? তোমরা কি এখানে একটা সাইন দেখতে পাচ্ছ? জি স্যার, খান ভাই। ওকে, তো এই যে যে গোল ডটটা এটা হচ্ছে নট এ সাইন। তার মানে এরকম কোন সাইন যদি থাকে বুঝবা সেটা হচ্ছে অ্যাক্টিভ লো ডিকোডার। মানে সেই ডিকোডারে এনেবলে যদি তুমি 0 দাও তাহলে সেটা অ্যাক্টিভ হবে, আর যদি 1 দাও তাহলে ডিঅ্যাক্টিভ। স্যার এখানে স্যার একটা রো দেওয়া আছে, উপরেরটা তো নিচেরটা তো, 0 ক্রস ক্রস আর 1 ক্রস ক্রস, এটা দিয়ে কি বুঝাচ্ছেন? এটা দিয়ে বোঝাচ্ছে এনেবলে যদি তুমি 0 দাও, মানে মেশিনটা বা ডিকোডারটা যদি তুমি এনেবল না করো, তাহলে ইনপুটে তুমি যা মন চায় তা দাও, এক্স এক্স মানে হচ্ছে ডোন্ট কেয়ার, ইনপুটে তুমি যা মন চায় তা দাও, আউটপুট অলওয়েজ 0। প্রতিটা আউটপুট মানে কোনো আউটপুটই আসবে না, সহজ কথায় তোমার যে 4টা লাইন 4টা ওয়্যার, 4টা ওয়্যারের একটাও জ্বলবে না। এটা হাই এর ক্ষেত্রে। এটা হাই এর ক্ষেত্রে। তাহলে বুঝতেই পারতেছো লো এর ক্ষেত্রে কখন আনডিফাইন্ড, যদি স্যার তুমি তার মানে 1 হাই করো। এর ক্ষেত্রে আমরা কখনো স্যার নট দিব না। হাই এর মানে ক্ষেত্রে 0 দিব না, এটা বলতে চাচ্ছো? না স্যার, ওই যে মানে নিচের চিত্রটাতে নট দেওয়া আছে আগে, উপরেরটাতে তো নাই। এনেবলের আগে নট সাইনটা ওই যে গোল করে ছোট, একটু ও আগে আচ্ছা, বললাম। গোল ওই সাইনটা দেওয়া মানে হচ্ছে অ্যাক্টিভ লো। গোল ওই ওকে। সাইনটা মানে হচ্ছে অ্যাক্টিভ লো, মানে 0 করলে অন হবে, আর এখানে মানে হচ্ছে নট, ওই গোল সাইনটা না মানে হচ্ছে 1 করলে অন হবে। ওকে, ইয়েস স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন অ্যাক্টিভ লোতে প্রথমত এনেবলে একটা ডিফারেন্স, আর একটা ডিফারেন্স হচ্ছে আউটপুটে। এখানে আউটপুট গুলা যখন জ্বলে তখন 1 হয়, আর এখানে আউটপুট গুলা যখন অ্যাকচুয়ালি আউটপুট আসে তখন সে 0 হয়। খেয়াল করো, 0 0 জন্য Q0 জ্বলা উচিত। দেখো যে জ্বলবে সে আসলে 0, খেয়াল করো, আর যারা জ্বলবে না তারা হচ্ছে 1। দেখতে পাচ্ছ? এই যে দেখো এখানেও এই জন্য একটা গোল সাইন দেওয়া আছে, গোল সাইন মানেই হচ্ছে নট করা আছে। আচ্ছা, দুইটার মধ্যে বেসিক ডিফারেন্স কি? প্রথমত এনেবলের ডিফারেন্স, দ্বিতীয়ত আউটপুটের ডিফারেন্স। এরা হচ্ছে অ্যাক্টিভ হাই আউটপুট, মানে যখন অ্যাক্টিভ হয় তখন আউটপুট 1 হয়, আর এরা হচ্ছে অ্যাক্টিভ লো আউটপুট, মানে যখন অ্যাক্টিভ হয় তখন 0 হয়। এই যে, আচ্ছা, এটা বুঝতে তো কারো কোনো সমস্যা নেই নাকি? তার মানে স্যার নিচেরটা 1 দিলে কিছুই জ্বলবে না মানে স্যার, মানে অ্যাক্টিভ লো ডিকোডারে যদি আমি এনেবল মানে 0 দিই 1 তাহলে দাও, 1 হ্যাঁ, দিই তাহলে। এনেবলে যদি 1 দাও তাহলে কিছুই জ্বলবে না অ্যাকচুয়ালি। ওকে, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ করে অ্যাক্টিভ লো ডিকোডার কেন বানাইলাম, তাই না?
আচ্ছা, এটা একটু পরে দেখবো, আপাতত শিখাই রাখলাম এটা। বাট অ্যাক্টিভ লো ডিকোডার কেন দেখলাম, এটার মেইন অ্যান্সারটা হচ্ছে, তোমরা যদি ফিজিক্যাল ল্যাব করতে মানে করতা, সেই ক্ষেত্রে তোমাদেরকে এই আইসিটা নিয়ে কাজ করতে হতো, যেটা ডিকোডারের আইসি 224। এই আইসিটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ লো। খেয়াল করো, এনেবলে যখন 1, তখন ইনপুট যা মন চায় তা দাও, সবগুলো অফ। আর এনেবলে যখন 0, মানে যখন তুমি লো করে রাখছো এনেবল, তখনই শুধুমাত্র ওরা কাজ করতেছে। আচ্ছা, এখানে পিন নাম্বার, সিম্বল সবকিছু দেয়া আছে। এই আইসিটার স্কেমেটিক ডায়াগ্রাম হচ্ছে এটা। টোটাল হচ্ছে 16টা পিন। তো এটার মধ্যে 2টা 224 ডিকোডার ইমপ্লিমেন্ট করা আছে। ওকে, এই প্রথম এতটুক পার্ট হচ্ছে হ্যাঁ A0 A1, আর এদিক থেকে আউটপুট আসে হচ্ছে Y0 Y1। হ্যাঁ, এই যে এতটুক, মানে বাম সাইড হচ্ছে একটা ডিকোডার, আবার ডান সাইড হচ্ছে আরেকটা ডিকোডার। ওকে, তো তোমরা যেহেতু ফিজিক্যালি ল্যাবটা করতেছো না, তো সেই জন্য হচ্ছে এটার ডায়াগ্রামটা দেখানো। বাট এখানে আমরা তখন ওয়্যারের কানেকশন দিয়ে দিয়ে এখানে ডিকোডার ইমপ্লিমেন্ট করতাম। তাহলে আমাকে কেউ একজন বলো, এখানে যদি 224 ডিকোডার দুইটা থাকে, এই পুরো ডিকোডারটা আসলে একটা 3 to 8 ডিকোডারের মতো কাজ করতেছে না? স্যার কেন? এই যে এখানে দেখা আসছিলাম যে 224 দুইটা ডিকোডার মিলে একটা 3 to 8 ডিকোডারের মতো কাজ করে। তার মানে 224 এরকম যদি দুইটা ডিকোডার আমি জোড়া লাগাই, 2 গুণ যদি করি, সেটা 3 to 8 ডিকোডারের মতো কাজ করে। আচ্ছা, এবার আমাকে কেউ একজন বলো যে আমি যদি তোমাদেরকে বলি 4 to 16 ডিকোডার ইমপ্লিমেন্ট করে দাও 3 to 8 ডিকোডার দিয়ে, কয়টা 3 to 8 ডিকোডার লাগবে? স্যার দুইটা। রাইট, এরকম দুইটা 3 to 8 ডিকোডার দিয়ে তুমি চাইলে 4 to 16 ডিকোডার ইমপ্লিমেন্ট করতে পারবা। সবাই কি বুঝতে পারছো কথাটা? জি স্যার। মানে তুমি চাইলে একই জিনিস দুইবার বসায় 1 বিট বাড়ায় ফেলতে পারো। এই যে 2 to 4 আমি দুইবার বসায় 1 বিট বাড়ায় ফেললাম। আচ্ছা, এখন লাস্ট প্রশ্ন হচ্ছে, ধরো 4 to কিন্তু স্যার 16 ডিকোডার ইমপ্লিমেন্ট করবা, বাট আমি তোমাকে দিলাম 2 to 4 ডিকোডার। কয়টা 2 to 4 ডিকোডার লাগবে? চারটা। গুড, চারটা। চারটা 2 to 4 ডিকোডার দিয়ে 4 to 16 একটা ডিকোডার ইমপ্লিমেন্ট করা যায়। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ, বল। কিন্তু স্যার আইসি তে তখন স্যার মানে ইনপুটের ওয়্যার কমে যাবে না? না না, ইনপুটের আর কমবে না তো, এই যে এরা হচ্ছে ইনপুট। স্যার যেমন এটা তো দুইটা 2 to 4 ডিকোডার, হুম, কিন্তু এটা 3 to 8 এর ডিকোডারও কাজ করতেছে। কিন্তু স্যার আমি যদি আলাদা 3 to 8 ডিকোডারের একটা সার্কিট আঁকি স্যার, তখন তো মানে ইনপুটের ওয়্যার সংখ্যা কমে যাওয়ার কথা না? হ্যাঁ, যদি তুমি জাস্ট 3 to 8 ডিকোডার চাও, সেক্ষেত্রে ইনপুটের ওয়্যার সংখ্যা কমবে। কিন্তু কাজ তো একই হবে, এটাই হ্যাঁ, বলতে কাজ চাচ্ছি। একই হবে, কাজ একই হবে। বাট এই আইসি গুলা আমি বুঝতে পারছি তুমি কেন বলতেছো, যে মানে জিনিসটা এত কমপ্লেক্স কেন করা হলো, এটা বলতে চাচ্ছো। জি স্যার, আমাদের তো তাহলে আলটিমেটলি 3 to 8 ডিকোডার ইউজ করাই বেটার হয়। বাট যদি তোমার 2 to 4 ডিকোডার লাগে কখনো, আরেকটা আইসি কিনবা। ও না স্যার। ঠিক আছে, এরকম অনেক কিছু চিন্তা করে আসলে এগুলো বানানো হয়। তো আরো কিছু রিজন হয়তো আছে, একদম মানে পুঙ্খানুপুঙ্খ কেন 2 to 4 ডিকোডার এত বেশি ইউজ হয় রিয়েল লাইফে, এক্স্যাক্টলি আমি নিজেও জানি না, তবে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। মেবি এটা একটা রিজন, কারণ তোমার 2 to 4 ডিকোডার আবার লাগতে পারে, তো সেই জন্য তখন তো তোমার আরেকটা কিনতে হবে। তার চেয়ে একটা 2 to 4 ডিকোডার যদি আইসি থাকে, ওটা তুমি 2 to 4 এও ইউজ করতে পারবা, 3 to 8 এও ইউজ করতে পারবা। ওকে, আচ্ছা, এখন হচ্ছে নেক্সট দিনে আমাদের আরেকটা কাজ, আমাদের হচ্ছে কম্বিনেশনাল সার্কিট ইমপ্লিমেন্ট করতে হবে ডিকোডার দিয়ে। জিনিসটা আগে বলি, খেয়াল করে দেখো, গত ক্লাসে আমরা যখন গ্রে কোড, বাইনারি টু গ্রে কোডের ইমপ্লিমেন্ট করছিলাম,
তখন এক্স ইকুয়াল সামথিং, ওয়াই ইকুয়াল সামথিং আমরা লিখছি না, মিন টার্ম লিখছি অনেকগুলো, মনে পড়ে? জি স্যার। জি স্যার। কার্নো ম্যাপের মধ্যে যে মিন টার্ম 1, মিন জি টার্ম স্যার। 3 এরকম। আচ্ছা, ওইখানে একটা ঝামেলা ছিল, ঝামেলাটা হচ্ছে আমাদের জিনিসপত্র মিনিমাইজ করতে হইতো, অনেক অনেক লজিক নিয়ে চিন্তা করতে হইতো, লজিসিমে গিয়ে তোমার সার্কিট গুলো আঁকতে হইতো। এখন তো লজিসিমে অনেক সহজে এঁকে ফেলতে পারতেছো, বাট মানে তোমাদের আসলে ফিজিক্যালি ল্যাব করলে জিনিসগুলো আরেকটু ভালো মতো ফিল করতে পারতা এই জিনিসগুলো যে আসলে কতটা কষ্টের, প্রতিটা ওয়্যার জোড়া লাগায় লাগায় এক একটা গেট ইমপ্লিমেন্ট করা কতটা কষ্টের কাজ। তো এখন আমরা চাই যে ওই কষ্টটা আর একটু কমানো। তো প্রথমত তো এক দফা আমরা কষ্ট কমাইছি যে কার্নো ম্যাপ দিয়ে সলভ করে, এখন আমরা দেখি যে চাইলে কষ্ট আরো কমানো যায় ডিরেক্ট ডিকোডার ইউজ করে। আচ্ছা, আমরা গতদিন যে এক্সাম্পল দেখে আসছি সেটাই দেখি, ওই যে ফুল অ্যাডারে কি করতাম, আমরা 3টা বিট ইনপুট নিতাম, ক্যারি আউট ক্যালকুলেট করতাম আর সাম ক্যালকুলেট করতাম, তাই না? মনে করে দেখো, ট্রুথ টেবিলটা দেখো, দেখলে মনে পড়বে। এই জি যে স্যার। 3টা বিটের যোগফল সামে আর ক্যারি আউটটা হচ্ছে সি তে। ট্রুথ টেবিল বুঝতে তো কারো কোনো সমস্যা নেই? না স্যার। ওকে, এখন এই সামকে আমরা মিন টার্মে সামেশন আকারে প্রকাশ করতে পারি। কি কি মিন টার্ম আসবে কেউ একজন বলো? স্যার এখানে স্যার স্যার ফুল 4 আগে আসবে M1, এই যে 1, সরি এস M2 তারপর M4 M7। M7। আচ্ছা, স্যার এখানে ফুল অ্যাডারের যে এক্সটা স্যার এটা মানে ক্যারি ইনপুট না, হ্যাঁ রাইট, এটা ক্যারি ইনপুট। কিন্তু স্যার তাহলে নিচের চারটা ও স্যার কম্বিনেশন বুঝতে পারছি স্যার। আরে এটা তো জাস্ট ট্রুথ টেবিল, আর কিছু না। আচ্ছা, সি কি হবে? M3 M5 M6 M7। আচ্ছা, তাহলে এখন চিন্তা করো ওই যে কার্নো ম্যাপের কথা চিন্তা করো, তাহলে কার্নো ম্যাপে কি করতে হবে, এখন একটা কার্নো ম্যাপ আঁকবা, 2টা কার্নো ম্যাপ আঁকবা, মিনিমাইজ করবা, গ্রুপিং করবা, এটাকে ছোট করবা, তারপর হচ্ছে এক্স ওয়াই জেড এর 3টা লাইন টানবা, তারপর লজিক ইমপ্লিমেন্ট করবা, তাই না? লজিসিমে যদি কাজটা করতে বলতাম, তাই তো? ওকে, জি তো স্যার। ওই কাজটা করতে তোমার মিনিমাম হইলো 7 থেকে 8 মিনিট লাগবে, মানে খুব ফাস্ট যদি করো। তারপর মানে অনেক প্র্যাকটিস থাকলে 7 থেকে 8 মিনিট লাগবে মিনিমাম। আচ্ছা, এখন দেখো জিনিসটা আরো কতটা ইজিলি করা যায় যদি একটা ডিকোডার থাকে আমাদের হাতে। একটু চিন্তা করে দেখো, এই যে এস ইকুয়াল M1 M2 M4 M7 লিখলাম, এরা কি আসলে? এক একটা মিন টার্মের জাস্ট যোগফল। মানে এই যে M1 মানে হচ্ছে এক্স বার ওয়াই বার জেড, M2 মানে হচ্ছে ধরো এক্স বার ওয়াই জেড বার, এরকম 4টা টার্মের যোগফল না? জি জি স্যার। স্যার। XYZ। এক্সারসাইজ। এখন চিন্তা করো এই যে D0 D1 D2 D3 D4 D5 D6 D7, এই যে 8টা আউটপুট আমাকে ডিকোডার দেয়, এই এক একটা আউটপুট এক একটা কম্বিনেশনের জন্য না? ইয়েস স্যার। আচ্ছা, তার মানে আমার ইনপুটে এই ট্রুথ টেবিলে যতগুলা কম্বিনেশন আছে সবগুলোর জন্য একটা করেসপন্ডিং আউটপুট আছে, জি স্যার। তাই না? তাহলে জি এই স্যার। আউটপুট গুলাকে আমি চাইলে মিন টার্ম হিসেবে ইউজ করতে পারি। জি স্যার। আচ্ছা, তাহলে এস আমি কখন পাবো? এই 4টা মিন টার্মকে যদি আমি যোগ করি, তাহলে যোগ মানে কি আলটিমেটলি অর, তাই না? জি স্যার। তাহলে এখন দেখো M1 এটা, M2 এটা, M4 এটা, M7 এটা, এই কয়টাকে আমি সিম্পলি অর করে দিলাম, এখানে এস চলে আসছে। দ্যাটস ইট, একদম সহজ। একটা ডিকোডার বসালাম, ডিকোডারের মধ্যে 3টা ইনপুট 3টা লাইনে দিয়ে দিলাম, এরপর আউটপুট থেকে যাদের
মিন টার্ম যোগ করলে এস আসে, জাস্ট ওই তারগুলা টেনে একটা অর গেট দিয়ে পাস করে দেওয়া, দ্যাটস ইট। এটা করতে কতক্ষণ লাগবে? এই 5-6 সেকেন্ড। আচ্ছা, তার মানে বোঝা গেল যে ডিকোডার কেন কম্বিনেশন সার্কিটে ইউজ করা যেতে পারে, বা এই যে এতক্ষণ ধরে যে আমরা ডিকোডার শিখলাম পড়লাম, এটার মেইন রিজনটা কি? ডিকোডারের আউটপুটের প্রতিটা লাইন এক একটা মিন টার্ম হিসেবে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, তাহলে সি এর জন্য কি করব? সি এর জন্য কি করব? বাকিগুলো অর করবো। এন্ড করব না অর অর আরেক লজিক সেম। এগুলা মানে হচ্ছে বাকি যেগুলো সাম আছে অফ সেগুলো করে দেবো। প্রোডাকশন। বা এখানে M3 M5 M6 M7, তার মানে হচ্ছে D3 D5 D6 D7, এই কয়টার অর করে দিব just। এটা হচ্ছে সি। ওকে, এখন তোমাকে যতগুলা মন চায় ফাংশন দেখ, তুমি চাইলে এখান থেকে তার টেনে টেনে জাস্ট একটা অর গেটের ভিতর দিয়ে পাস করে বানায় ফেলতে পারবা। এই যে এটাই হচ্ছে পরের পেজে এখানে দেয়া আছে ডিটেইলসে সেম জিনিস। আচ্ছা, এখন চিন্তা করো এখানে যে এতক্ষণ ধরে আমরা দেখলাম এগুলা কিন্তু অ্যাক্টিভ হাই ডিকোডারের জন্য। তোমার ডিকোডার যদি অ্যাক্টিভ লো হয় তখন কি করবা? আর তখন আমরা জিরো গো নিয়ে কাজ করব। তখন কিন্তু অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে। তখন আউটপুটে কিন্তু আর মানে এইভাবে এগুলা দেখে কাজ করতে পারবা না, তখন আউটপুট কিন্তু জিরো। ম্যাক্স টার্ম দেখে কাজ করবো। রাইট, তখন আমাদের ম্যাক্স টার্ম দেখে কাজ করতে হবে। তো কিভাবে কাজ করবা এইটা নিজেরা বাসায় চিন্তা করবা। তাহলে পরের দিনে তোমাদের কাজ হবে মেইনলি এরকম একটা হায়ারার্কিক্যাল বেসিক গেট ইউজ করে একটা হায়ারার্কিক্যাল ডিজাইন ইমপ্লিমেন্ট করতে বলবো আমি। তো আপাতত তোমাদেরকে ক্লাসে আমি দেখাইছি হচ্ছে 2 to 4 এর একটা মানে ইমপ্লিমেন্ট করা আছে, জাস্ট আরেকটা তার অ্যাড করে এন্ড গেট দিয়ে দিয়ে 3 to 8 বানাবো, এটা দেখে আসবা। তারপর 2 to 4 লাইন ডিকোডার এনেবল ইউজ করে কিভাবে সেটাকে 3 to 8 এ কনভার্ট করে এটা। আর লাস্টে হচ্ছে একটা কম্বিনেশনাল সার্কিট। এই তিনটা আমি পরদিন করতে দিব, ঠিক আছে? এই তিন টাইপের জিনিস করতে দিব, নট নেসেসারিলি যে এই তিনটাই করতে দিব। আমি অবশ্যই ফাংশন এখানে চেঞ্জ করে দিব, অথবা আমি পরের দিন বলতে পারি যে 3 to 8 এর দুইটা ইউজ করে একটা 4 to 16 বানাই দেখাও, ঠিক আছে? বাট এই কয়টা জিনিস অবশ্যই দেখে আসবা, ওকে? আর এটা বাসায় নিজেরা চিন্তা করবা যে এটা কিভাবে করা যায় আসলে। এটা আমি করতে দিব না, সমস্যা নেই, বাট এটা নিজেরা চিন্তা করবা, ফুড ফর থট। ওকে, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে পরের দিন আমরা কাজ করব ফুল অ্যাডার নিয়ে। এই ডিকোডার নিয়ে না কিন্তু। পরের দিনের ক্লাস পারফরমেন্স হচ্ছে ফুল অ্যাডারের উপর, তার পরের দিন হবে হচ্ছে ডিকোডারের উপর। স্যার আমাদের রিপোর্টের মার্ক কি একবার শেষে আপডেট করবেন? হ্যাঁ, রিপোর্টের মার্ক একবারে শেষে আপডেট করবো।